গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। আজকের ব্লগটা করতে এসেছি রাস্তায়, তার কারণ আমাদের কিছু কন্টেন্ট শুট করা ছিল, যেন একটাই কন্টেন্টের জন্য আমরা বাইরে চলে এসেছি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। তো আমার না খুব ইচ্ছা আছে সোমনাথের সঙ্গে আমার একটা কিছু চ্যালেঞ্জ ভিডিও সেটা খাওয়া নিয়েই হবে, আই হোপ। কিন্তু কি সেটা তোমরা কমেন্টে জানাও, তোমরা কমেন্টে যারা শর্টস দেখছো, তো সেটা নিয়ে আমি ব্লগ করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর কিছুই না, ওইটুখানি বলার ছিল। তারপরে যা যা বলার ছিল লোকজন দেখে সব ভুলে গেছি। একদিন তুই আর আমি দুজনে মিলে খাওয়া নিয়ে করি চ্যালেঞ্জ ভিডিও। बोल जो चैलेंज अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তুই কোনদিন দেখি আমার কাছে মারটার খেয়ে গেছিস। বললাম না চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। না আবার বল। আবার কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর নেল কি ওটা কি বলে, যেটা ফলস নোক লাগা, ওটা কি বলে তুই জানিস না, আমি কি বলবো? ওটা কি বলে? নেল এক্সটেনশন। ভাই আগেরটা কিন্তু ভালোভাবে একটু এডিট করে দিই, তারা বুঝতে পারবো। আর এখন আমি শেখার কাছ থেকে শিখেছি সব কটা ব্লগের মধ্যে মানুষকে একদম ধুয়ে দিতে, একদম মিম লাগিয়ে ধুতে হয়েছে, যেটা রোহিত করবে। কয়েকটা ফটো তুলে নিই। তারপরে এই ব্যাগটা আমাকে দিদি বার্থডেতে গিফট দিয়েছিল, এতটা ভারী, বিনা কারণে ব্যাগটা মতো নিয়ে যাওয়া যাবে না। আর এটা তো ভোটের নাম লেখা সালিম লেখা আছে। তো কি নিয়ে চ্যালেঞ্জ করবি বল? তুই বল কি নিয়ে করতে যাস? কিছু খাওয়া নিয়েই হবে চ্যালেঞ্জ। আর তুই ডায়েট করছিস এখন, তুই খাবি কি করে? সব মারামারি করি, তাহলেও আমি জিতবো। ছাদে ভালো বলে ডেকে নিয়ে যাবো, ওপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবো। এখান থেকে আমি হয়ে যাবে জানিস, কপিরাইট ক্লেম করে যাবে জানিস, তুই যে কথাটা বললি। কিছু হবে না। হ্যাঁ রে, ওর মধ্যে দাঁড়া যাচ্ছে, দেওয়ালে দাঁড়া। মানে বল কি নিয়ে চ্যালেঞ্জ করি বল। এখানে দাঁড়াবো না, কত দাঁড়াবো? মুখ মুছেছিস? মুখটা মুছে ঠিক আছে, তোকে নেটে নিল, তুই আমারটা মারছিস কেন? তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, যাবো ওই বাড়িতে। হ্যাঁ, ওই বাড়িতে রেডি হচ্ছি নাকি? কি এটা কি থেকে উড়ে যাবি নাকি? দাদা রেডি হতে একদম পছন্দ করে না। আমি যদি মাথাজটা করি সেটা খুব জোরে আঘাত লাগবে। আমি সত্যিকারেরই মাছ চাষ করি। তো তুই রেডি হবি তো, আমার বর রেডি হবে না, ও শুধু তাড়া দেবে যে তুই তাড়াতাড়ি কর। আগে এরকম তাড়া দিত না, সময় পাল্টেছে, বর পাল্টে গেছে গাইস, জানো তো। লোক বলে পয়সা করি হলে মানুষ চেঞ্জ হয়, পয়সাও হয়নি আমাদের এখন, তার আগে আমার বর চেঞ্জ হয়ে গেছে। মুখে বাক্ষুনি, ছেলের মুখে একদম ভাগিসে প্যাকেটটা ওরা রেখে দিয়ে শোন, বাইরে কিছু খাওয়াবি নিয়ে গিয়ে আজকে? কি বলবো? টাটা টাটা কো দাও, তাড়াতাড়ি যাচ্ছে এখন, দিয়ে বেরো। কেমন লাগছে আমাকে? মোটামুটি ওই দিন ভালো ছিল না, আজকে ভালো লাগছে। ওদিন ভালো আছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি হচ্ছে কি ফটো তুলতে। আর সোমনাথ আমাকে কমপ্লিমেন্ট দিল কি ভালো লাগছে না। আচ্ছা ভালো লাগছে না, কার্তিক পুজোর দিন ভালো আছে, কারণ কি কার্তিক পুজোর দিন একটুখানি বেশি আইলাইনার পরে নিয়েছিলাম, তো ওই জন্য সেদিনকার বেশি ভালো লাগছে। কিন্তু আজকে আমাকে নিজেকে বেশি ভালো লাগছে। এটা যদি রোগা হতাম না তো আমি আকাশে উঠতাম, মানে পরি ভাবতাম নিজেকে। ভগবান এই জিনিসটা দেয় না, যেই জিনিসের লোকের অহংকার হয়, ওই জন্য আমাকে রোগা করেনি। আর একটা জিনিস আমি যেটা ফল পেয়েছি সেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, দাঁড়াও একটা মিনিট। গরম জল খেয়ে রোগা হয় কি আমি জানি না, কিন্তু গরম জল খেয়ে পেট পরিষ্কার হয়, আর মুখও পরিষ্কার লাগে, এটা গ্লো লাগে, যেটা আমি ফিল করছি। হয়তো আমার মুখে তোমরা গ্লো দেখতে পাবে না, কারণ আমার মুখে দুখানা পিম্পল বেরিয়ে গেছে এই উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করার জন্য। তাই এখন যাচ্ছি মামামকে নেবো, আর মামামকে নিয়ে যাবো সোজা মারলিনে। মানে আমি আমার বর ঘুরতে যাচ্ছি বন্ধুরা। দাদা ভাই পড়ে যাবো। শুক্রবার শুধু সকালে পড়ো, কিন্তু আমি তোকে বিকেলেও পাঠাবো। শুক্রবার আন্টি সকালে পড়াবো, কিন্তু আমি তোকে বিকেলে পাঠাবো।
আমার কিছু কিনে দাও না আমার কিছু কিনে দেবো না, তুমি বলছো তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি এসে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আশা করো না বন্ধু। ধুমতানা ধুমতানা এই তারা পায়ে লাগবে, আমার পা চেপে দিচ্ছে। তো কালকে দিয়ে কিন্তু আমাদের এখানে ঠান্ডা পড়েছে অনেক, কালকে রাত্রে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। কালকে আমাদের এসি এই কদিন ধরে পার ডে চালানো হচ্ছিল এসিটা, কালকেই চালাই। কালকে শুধু এসি চালাইনি, জানলা দুখানা খোলা হয়েছিল, এত ঠান্ডা, এসির থেকে বেশি ঠান্ডা খারাপ খুব হয়েছিল। ঠান্ডা লাগছে। আর ওখানে মাম দেখো, এখন বাবুকে দেখ কি সুন্দর লাগছে। এই আমার না শীতকাল খুব ভালো লাগে, তার কারণ খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়। বিয়ে বাড়ি আমার না বিয়ে বাড়ি পড়ছে না, সব থেকে মানে কষ্টকর হচ্ছে এটা। আর যার পড়ছে তারা যাচ্ছে, মানে এইটাই হচ্ছে প্রবলেম। আর একটা কথা বলি, যারা আমাকে ভালোবাসো তাদের যদি বিয়ে থাকে আমাকে নেমন্তন্ন করো, আমি নিশ্চয়ই যাব। সত্যি কথা, বিয়ে বাড়ি নেমন্তন্ন করছে না। আর আমার ননদের প্রতি বছর এই শীতের সময় মিনিমাম 4-5টা করে বিয়ে বাড়ি পড়বেই পড়বে। আমি জানি না ওদের কী করে বিয়ে বাড়ি পড়ে আছে। আমাদের রিলেটিভের যাদের বিয়ে বাকি আছে জানি না ওরা আদেও করবে কিনা, আর যদিও করে তখন আমি জানি না বয়স কত হবে আমার। তুললাম, তারপরে বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে, মানে খেয়েছি কীভাবে সেটা একমাত্র আমি জানি। খাওয়ার পরে তো জল খেতেও ভুলে গেছি, কারণ আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু যাই তার আগে নিয়ে নিয়েছি হাতে করে ভাত, মাছের ঝোল। একটু ঘোলা ঘোলা লাগছে, ক্যামেরাটা কেন জানি না, মনে মুছিনি তাই কি হতে পারে। তোকে তো ঘোলা লাগছে না, আমাকে ঘোলা লাগছে, হতে পারে পেছনে সূর্যটা আছে ওই জন্য, তাই না? পাতা না যাচ্ছে, মামাম যাচ্ছে। তো চলো, হাঁপিয়ে গেছি, এতে তো কথা বলতে পারছি না। তো বাচ্চাকে খাওয়াতে আমরা খাবো, রেডি হবার তো সময় লাগবে, ওই জন্য দেরি হয়ে গেল। চলো, কি লাঞ্চ করা হচ্ছে? লাঞ্চ যাই হোক না কেন, গাড়িতে বসে খিচুড়িও পাই, তাও মানে অমৃত। তো এখন খাচ্ছি একবার গেছিল একটা শ্যুট করতে ক্যানিং এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন খাচ্ছি ছাট আর ভাত। এখান থেকে হোটেল থেকে জামাইবাবু কিনেছে, আমরা ঘর থেকে খেয়ে এসেছি, দিদির জন্য খাবার নিয়ে এসেছি। তো ওরা তো খায়নি, ওই জন্য কিনেছে, তো ওরা খেতে পারেনি বলে আমি আর দিদি আবার খাচ্ছি। এটা ভেজ রাইস আছে। হ্যাঁ, কিন্তু খেতে ভালো টেস্ট, আমার ভালো লাগছে। তো এখন এসছি আমরা একটা তো প্রমোশন করতে, তো ওখানটা এসেছি। তো আমি না খেয়ে এসেছি ঘর থেকে, দিদির জন্যও নিয়ে এসেছি, দিদি এইটুকুনি খেয়েছে। আর এখানটা জামাইবাবু শেখার খাবার কিনেছে হোটেল থেকে, তো খাচ্ছে। তো ওরা খেতে পারেনি, তাই জন্য আমি আর দিদি খাচ্ছি। আর এখানটা আমাদের সঙ্গে জয়েন করেছে মায়েরা, ছোটা ডন না টেস্ট দেখি অনেকক্ষণ ধরে বলতেছে, অল্প করে এসআইয়ের পেপার আমরা জমা দিইনি, ঠিক আছে? আমার তো তোকে বাংলাদেশে পার্টি দেবে, তোর জন্য আমি থাকছি না, ওয়েট করে। আমি আমার বরের সাথে যেতে চাই, তো ওই জন্য দেওয়া হয়নি। আমার বর বলছে আমি তোকে নিয়ে যাবো না, সকালবেলা যাবো। আমি ভালো হবে, সকালবেলা মামামকে স্কুলে দেবে, তারপরে উনি যাবে এসআইআর এর পেপার জমা দিতে, তারপরে আসবে। আর আমরা এখন এলাম একটা প্রমোশন শ্যুট করে। কেমন লাগছে আমাকে? আজকে আমাদের জামাইবাবু আমাদেরকে খাওয়াবে, বাইরের খাবার। না না, বানা ঘরে বানা, বিরিয়ানি বানাবে। পিউ তোর বর কিছু রান্না করতে পারে? আমার বর চা পারে, চা চাই করে খাওয়া অন্তত। এখন পেটে ঠান্ডা লাগা গাইস, ভেরি ঠান্ডা। बेटा आई तो क्या बेटा चल ना আরে কিছু খাওয়াতে বল, আমি বাচ্চা, তোর থেকে তো আমি ছোট। চল না ওই দোকানটা থেকে কিছু খাবো। কোন দোকানটা? ওই যে তো ওই তোর বেসর দোকান, তোর পাশে না আমি খাবো। अच्छा चीज बना लो, सुबह से कुछ अच्छा चीज नहीं खाया यार। अच्छा मतलब बिरयानी खा मटन और भात? ना ना, मटन नहीं खाएगा, मटन तो हम भी नहीं खाएंगे, दाल भात चोखा बोलता तो मटन हम भी नहीं खाएंगे। हमको मटन दोगे फिर भी नहीं खाएंगे हम। সেদিন না সিরিয়াস আমি বলছি খাবো না। আরে সেদিন অনেক রিচ হয়ে গেছিল, আমি ঘুমাতেই পারিনি। রিচ মটন মানে টেস্টি, কিন্তু ভীষণ রিচ। हम इतना बार बोले हमको ऐसा मटन नहीं है। মামকে আর রাহুল ঘরে আমাদের খেতে রেখেছিল আজকে রাত্রে, বললো আসো, সকাল দিকে আজকে রান্না বান্না ঠিক মতো হয়নি, আমরা ঘরে খেতে পারিনি, আসো এখানে আজকে একসাথে 5 মিনিট খাওয়া দাওয়া করবো। বলে দেখো পিউকে দিয়ে বাসন মাজাচ্ছে, আর আমাকে দিয়ে দেখো চা নিয়ে এখন চা দিতে হবে, এখন 5 মিনিট চা খাবো। তা ঘরে ডেকে না মানুষকে অপমান করছে। এরপর আমিও ঠিক করেছি আমার ঘরে খেতে রাখবো, ডেকে নিয়ে আর চুপচাপ আমি শুয়ে থাকবো, বা ছাদে গিয়ে আমি বসে থাকবো। বলবো নিজেরা এসিস করে খা। কি পিউ, পিউ কিছু বলবি তুই? পিউ রাগ করে যাওয়ার, ও তো আবার কথায় কথায় রাগ করে। পিউ পাগল, ওইটা তো মনে হচ্ছে।
দেখ মুখটা দেখো, যদি আমি মিথ্যে কথা বলি দেখ মুখটা দেখ। পিউ স্বীকার করলো না, পিউ পাগল। সবাইকে চা দিয়ে দিচ্ছে, আমার জন্যই চা নেই। তো ব্লগটাকে আজকে এখানেই করছি এন্ড। তাহলে ওতে করে কেন নিচে কাজ করতে পারিস? পাবো তার মধ্যে দেবো হাতে। ঠিক আছে, ব্লগটা করছি এখানটায় শেষ, কারণ ও যেতে করে চা দিয়েছে, চাটাও না আজকে খেয়ে উঠতে পারবো না। আর আমার নাইটি ভিজাটা আমি বুঝতেও পারিনি, বাসন মেরেছি দেখ না, হিলতলা জুতো পরে দেখানো যাবে না, নিচটা এখন খুবই নোংরা, যেটা পরিষ্কার করে আমার যাওয়া যাবো। কারণ আজকে সবাই একটা করে ডিপার্টমেন্ট পড়েছে, মিলেমিশে তো কেউই করেনি।